ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভবিঘ্নান্তি ये হৃদয়নাः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস। গতকাল এই ক্লাসে আমরা একটা ঠাকুরের বলা খুবই বিখ্যাত গল্প বলেছিলাম। সেই আলোচনা শেষ হয়নি। সেই আলোচনার মধ্যে অবধূতের কথা এসেছিল। অবধূতের 24 গুরুর কথা আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে 10 জন গুরুর কথা বলা হয়েছে। আজকে বাদবাকি যে 14 জন গুরু আছে তাদের কথা আলোচনার মধ্যে আসব। কালকে যে আলোচনা হয়েছিল তাতে আমরা সবার শেষে অজগরের কথা বলেছিলাম, যে সাধনায় অজগর বৃত্তি বলে একটা আছে, যেখানে যদিচ্ছা লাভ এই কথাটা আসে। ভগবদ গীতাতে ভগবান এই কথা বলেছিলেন যে ঠিক ভক্ত যারা হয়, যারা ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর হয়ে বেঁচে থাকে, নির্ভরশীল হয়ে থাকে, তাদের যদিচ্ছা লাভ বলে একটা আছে, যে তাদের জগতের কোনো কিছুর প্রতি আকর্ষণ, টান, যে আসক্তি এগুলো থাকে না। তারা যেটা ঈশ্বরের ইচ্ছায় পায় সেটাই আনন্দ সহকারে গ্রহণ করে। তাই অজগর বৃত্তি বলা হচ্ছে কেন? অজগর সাপের স্বভাব এমন যে সে ধীর স্থির হয়ে এক জায়গায় পড়ে থাকে, এমনভাবে থাকে যে অন্য পশুরা বা পাখিরা বুঝতে পারে না যে সেইখানে একটা কিছু আছে। তো তারা সেইখানে যখন আসে, অজগরের সাপের মুখের সামনে আসে, তখন অজগর ভাবে বা আমার জন্য খাবার এসে গেছে, তখনও সেটাকে ধরে খেয়ে নেয়। আর অজগর এমনই, যেটাকে ধরে সেটা পুরো গিলে খায়। আর ওই যে ধরুন, আমি এমনও দেখেছি, একটা হরিণকে ধরলো, হরিণটাকে পুরো গিলে নিয়ে ওই পেটে গেল হরিণটা। যতদিন ওই হরিণটা হজম না হচ্ছে ততদিন ওই জায়গা থেকে নড়বেও না, অন্য কোনো খাবারও খাবে না। ওইটা হজম হয়ে গেলে আবার আরেকটা খাবারের জন্য চেষ্টা করে। তো এই রকম যে অজগর বৃত্তি মানে কি, সাধকরা যে বসে থাকে, তাদের কাছে খাবার আসলো, তারা ভাবে ভগবান পাঠিয়ে দিয়েছেন, সেই খাবার খেলো, যতদিন খাবার সেটা থাকলো খেলো, যখন নেই না খেয়ে থাকলো, আবার খাবার আসলে খেলো। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বৃন্দাবনে গিয়েছেন তপস্যা করার জন্য। বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতের ওই কাছাকাছি একটা জায়গায় মহারাজ তপস্যা করছিলেন, কুসুম সরোবর আছে সেই দিকে। তো সেইখানে মহারাজ মনে মনে ঠিক করেছিলেন যে আমি কোথাও ভিক্ষা করতে যাব না, আমি এখানে তপস্যায় বসেছি, যদি কেউ খাবার দেয় তাহলে খাবো, না হলে না খেয়েই এখানে থাকবো। তো দেখা যেত যে প্রতিদিনই সারাদিনে কখনো না কখনো একজন এসে মহারাজের সামনে খাবার থুয়ে চলে যেত। মহারাজ তো চোখ বুজে জপ ধ্যানে ডুবে থাকতেন, চোখ খুলে দেখতেন যে সামনে খাবার রয়েছে। তো ভগবান তার ভক্তকে কখনো না খেয়ে রাখেন না। যে তার উপর নির্ভর করে থাকে, তার কথা ভাবে, তার সাধনা করে, ভগবান তার জন্য ঠিক তার যতটুক দরকার সেটা ভগবান পাঠিয়ে দেন। তাই আমাদের সাধনায় এই অজগর বৃত্তি বলে একটা সাধনা আছে, যেটা ভক্তরা করে থাকে। এরপরে এটা ছিল অবধূতের 11 নম্বর গুরুর কথায় আমরা আসবো। এটা ছিল 10 নম্বর। 11 নম্বরে হলো পতঙ্গ। পতঙ্গরা কি, তাদের মধ্যে একটা স্বভাব দেখা যায় যে তারা যেখানে আগুন জ্বলে, পতঙ্গরা সেই দিকে ছুটে যায়। তো আগুনে ছুটে গিয়ে সেই দিকে আসক্ত হয়ে সেই আগুনের মধ্যে পড়ে এবং তার জীবন নষ্ট হয়ে যায় বা সে মরে যায়। তো বলছে অবধূত এই পতঙ্গর থেকে কি শিক্ষা নিল? পতঙ্গকে দেখে অবধূত এইটাই ভাবলো যে মানুষ, তারা এই জাগতিক ভোগ বাসনার লোভ আকর্ষণে এমনভাবে ছুটে যায়, তার মধ্যে এমনভাবে গিয়ে পড়ে যে সেখান থেকে আর উঠতে পারে না। অনেকের জীবন এইখানেই নষ্ট হয়ে যায়, আবার অনেকে এই ভোগের মধ্যেই
রোগ শোকে ভুগে মারা যায়। তো এই শিক্ষা নিল যে পতঙ্গের মতন যাতে আমাদের মনে, ভক্তদের মনে এই আসক্তি না আসে, তারা যাতে জগতের এই চাকচিক্য, এই বাহ্যিক রূপ, এই প্রলোভন আসক্তির মধ্যে নিজেদের ডুবিয়ে না দিয়ে তারা যাতে ঈশ্বরের দিকে মন দিতে পারে এবং ঈশ্বরের দিকে যেতে পারে। না হলে এই জগতের দিকে মন দিলে পতঙ্গদের মতন অবস্থা হবে। এইটা শিক্ষা নিয়েছিলেন অবধূত। তাই 11 নম্বর গুরু হলো পতঙ্গ। 12 নম্বর গুরু হলো মৌমাছি। কেন মৌমাছিকে গুরু বলছেন? বলছে মৌমাছি তার মৌচাকে মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন ফুলে ফুলে যায়, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে আনে। এবার কি করে, কিছু ফুল আছে যেমন পদ্ম ফুল, পদ্ম ফুলের মধ্যে প্রচুর পরিমাণে মধু থাকে। মৌমাছি সেই ফুলের মধ্যে বসে, মধু খেতে খেতে এমনই তার মধ্যে আসক্ত হয়ে ডুবে যায় যে সে আর ওখান থেকে বেরোতে চায় না বা বেরোতে পারে না। পদ্ম ফুল দিনের বেলা ফোটে সূর্যের আলোতে, সূর্যের আলো ডুবে গেলে, সূর্যাস্ত হলে অন্ধকারে আস্তে আস্তে পদ্ম ফুল বুঝে যায়। তো এরকম অনেক ফুলই আছে যেগুলো এইরকম ধরনেরই, তারা সূর্যের আলোর সঙ্গে সঙ্গে ফুটে যায়, সূর্যের আলো চলে গেলে সেই ফুলগুলো বন্ধ হয়ে যায়। তো মৌমাছি তার মধ্যে থেকে যায়। ওই যে সারা রাত থাকলো, পরের দিন সকালে মৌমাছিটা আর বেরোতে পারে না, ওইখানেই মারা যায়। তো অতিরিক্ত মধু সংগ্রহের আশায়, অতিরিক্ত মধু নেওয়ার আশায় সে ওই ফুলের মধ্যে থেকে আর বেরোতে পারে না, ওইখানে তার মৃত্যু হয়। তো মৌমাছির থেকে শিক্ষা এটাই যে মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত ভোগের মধ্যে যায়, প্রয়োজনের অতিরিক্ত আসক্তির মধ্যে ডুবে যায়, তাহলে মানুষের মৃত্যু ওইখানেই হয়। সে জীবন মৃত হয়ে যায়। দেখা যায় যে সে কেউ খুব সুখ ভোগ করছে, কিন্তু অন্তর থেকে সে মৃত। তাই মৌমাছির কাছ থেকে শিক্ষা এটাই যে যতটুক প্রয়োজন ততটুক না নিলে, তার থেকে অতিরিক্ত চাহিদা করলে মানুষের জীবন নষ্ট হয়। অবধূত এই শিক্ষা নিলেন মৌমাছির কাছ থেকে। এবার 13 নম্বর শিক্ষা হলো পায়রা। পায়রা কি করে, অবধূত দেখল যে 4টে পায়রা একটা জায়গায় আছে, কপতি, তাদের 2টো বাচ্চা। তো কপতি বাচ্চাদের খাওয়ানোর জন্য দূরে গেছে খাবার আনতে। এইদিকে এক সেই শিকারী সে এসে জাল পেতে পায়রার বাচ্চা দুটোকে ধরে নিয়েছে। তো পায়রারা এসে তাদের বাচ্চাকে পাচ্ছে না, কোথায় গেল, পাগলের মতন খুঁজছে। সেই খুঁজতে খুঁজতে পায়রা দুটো খাওয়া দাওয়া সব ভুলে তারা কোথায় গেল, বাচ্চাদের শোকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে তাদের মৃত্যু হলো। তো অবধূত সেই পায়রার থেকে এই শিক্ষা নিল যে সংসারে খুব ঘনিষ্ঠভাবে আসক্ত হয়ে পড়লে, সংসারের মধ্যে জড়িয়ে পড়লে মানুষ তাদের এই পরিবারের লোকজনদের জন্য এমনভাবে তার মধ্যে ডুবে যায় যে তারা তাদের জীবনের অন্য কিছু ভুলেই যায়। এর মধ্যে থেকেই তারা ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ দূরে সরে যায় এবং এই ভোগ আসক্তি বা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে জীবন তাদের নষ্ট হয়ে যায় বা তাদের মৃত্যু হয়। তাই অবধূত শিক্ষা নিল যে এই রকম যাতে সাংসারিক আসক্তি না হয় মানুষের যাতে সংসারে থেকেও ঈশ্বরের দিকে মন থাকে। এই হলো পায়রার কাছ থেকে শিক্ষা। এরপরে 14 নম্বর হলো মৎস্য, মানে মাছ। মাছকে দেখে অবধূত কি শিক্ষা নিল? অবধূত দেখল যে খাবারের লোভে, প্রলোভনে মাছ যে মৃত্যুর মুখে চলে আসে, যে বড়শি দিয়ে বা তাকে খাবার দিয়ে মাছগুলোকে নিয়ে এসে জাল দিয়ে মাছগুলোকে ধরছে, কিন্তু তাদের সেই বোধ থাকে না। মাছ সেই খাবার লোভে সেইখানে চলে আসে। আরও অদ্ভুত ব্যাপার, বড়শি ফেলা হয়েছে, একটা মাছ বড়শির মধ্যে উঠে চলে আসলো আর মাছগুলো দেখলো, কিন্তু তবুও তারা কিছুক্ষণ পরে আবার সেই বড়শির মুখে খাবার খেতে চলে আসে, নিজেদের ওই লোভে প্রলোভনের বশে পড়ে। তাই মাছের কাছ থেকে এটা শিক্ষা যে আমরা যাতে এই এত দুঃখ কষ্ট যন্ত্রণার জীবনযাপন করেও
আবার তার মধ্যেই মানুষ যায়। সেখান থেকে বেরিয়ে ঈশ্বরের দিকে যাওয়া, সেগুলোকে ত্যাগ করে আধ্যাত্মিক জীবনযাপন করা, সেটা মানুষ করতে চায় না। এমনকি দীক্ষা নেওয়ার পরেও মানুষ সেটা করতে চায় না, সেটা তার মন থেকে সরিয়ে দেয়। বারে বারে সাংসারিক জাগতিক লোভ লালসা প্রলোভনের মধ্যে ছুটে ছুটে যায়, দুঃখ কষ্ট আঘাত পায় তবুও যায়। ঠাকুর বললেন সংসারীদের অবস্থা উটের কাটা ঘাস খাওয়ার মতন। কাটা ঘাস চিবোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ওতেই আনন্দ, আবার খাবে। তো এই হলো মাছকে দেখে অবধূতের শিক্ষা, যে প্রলোভনের দিকে এগোনো যাবে না। প্রলোভন আসবে, সেগুলোর দিক থেকে মনকে সরিয়ে ঈশ্বরের দিকে নিতে হবে। তারপরে 15 নম্বর গুরু হলো হস্তি। হস্তি হলো হাতি। হাতির কাছ থেকে কি শিক্ষা? হাতি একটা সময় আসে যখন পুরুষ হাতি মহিলা হাতির সঙ্গে গিয়ে মিলিত হয়। তো মহিলা হাতি যেখানেই থাকুক, মহিলা হাতি যখন ডাকে, পুরুষ হাতি তখন পাগলের মতন ছুটে মহিলা হাতির দিকে যায়। সেই সময় শিকারীরা কি করে, যারা হাতি শিকার করে, তারা ওই হাতি যেই পথে যাবে সেইখানে বড় গর্ত করে পাতা দিয়ে ঢেকে রাখে। আর হাতি পাগলের মতন ছুটতে থাকে, কোনো দিকে খেয়াল করে না, ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে। তাতে করে সে ধরা পড়ে এবং শিকারীরা তাকে ধরে নিয়ে চলে যায়, সে চিরজীবনের জন্য আবদ্ধ হয়ে যায়। তাই অবধূত হাতির কাছ থেকে এই শিক্ষা নিয়েছিল যে মানুষ এই প্রলোভনের শিকারে পাগলের মতন হয়ে যায়। জাগতিক এই ভোগ বাসনার জন্য মানুষ পাগলের মতন ছুটতে থাকে, কিন্তু এতে যে তাই সে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, সে যে আবদ্ধ হয়ে পড়ছে, তার জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তার খেয়াল থাকে না। সে তখন ভোগ লালসায় উন্মত্ত হয়ে যায়, তাই তার জীবনটা নষ্ট হয়। অবধূতের শিক্ষা হলো এটাই, যে ভক্তরা বা যারা ঈশ্বরের দিকে মন দেয় তারা যাতে এরকম ভুলেও না করে। এটা ছিল 16 নম্বর শিক্ষা। 15 নম্বর। 16 নম্বর শিক্ষা হলো, 16 নম্বর গুরু হলো হরিণ। হরিণের কাছ থেকে কি শিক্ষা? বলছি হরিণ কি করে, সে তার এই সৌন্দর্য নিয়ে বনের মধ্যে ঘুরতে থাকে, কিন্তু এই সৌন্দর্যের যে পরিণাম মৃত্যু, সেটা হরিণ বুঝতে পারে না। যত পশু পাখি আছে বনের মধ্যে, তার মধ্যে হরিণ দেখতে সব থেকে সুন্দর। সেই কারণে হরিণকে সব প্রাণী পছন্দ করে, তাকে ধরতে চায়, খেতে চায়। এমনকি শিকারীরাও সেই বনে গেলে আগে হরিণ শিকার করতে চায়। তাহলে তার ওই সৌন্দর্যের জন্য সে নিজের জীবন তার নষ্ট হয়। আর এদিকে হরিণ কিন্তু খুব চঞ্চল, তার মধ্যে ধীর স্থির ভাব নেই। এই চঞ্চলতা, এটাও তার নিজের জীবনের পতনের আর একটা কারণ। তাই বলা হয় যে যে মানুষ তার এই শারীরিক রূপ সৌন্দর্য এবং চঞ্চলতা নিয়ে চলে, তার পরিণাম ওই হরিণের মতন হয়। তাই অবধূত হরিণের কাছ থেকে এই শিক্ষা নিয়েছিল যে যারা ঈশ্বর সাধনা আরাধনা করবে, তারা যাতে এই রূপচর্চা এবং চঞ্চলতার দিকে না যায়, তারা যাতে সেই আধ্যাত্মিক জীবন যেভাবে যাপন করার কথা, ধীর স্থির শান্তভাবে সেই ঈশ্বরের দিকে খেয়াল মন রেখে সেইভাবে যাপন করে।